স্যার মাধ্যমিকের পর কি নিয়ে পড়ি বলুন তো? মাধ্যমিক তো হয়ে গেল, সায়েন্স নিয়ে পড়বো না আর্টস নিয়ে না কমার্স? তোমার তিনটে ভাবনার মধ্যে বেশ জটিলতা রয়েছে। কোনোটা বিজ্ঞান, কোনোটা অর্থনীতি, আর কোনোটা শিল্প। কাকু সায়েন্স ভালো না আর্টস ভালো? তুই যদি সায়েন্স নিয়ে পড়তে পারিস পারতে পারিস তাহলে ভালো, তা নাহলে আর্টসই ভালো। করি যেটা তুমি সবচেয়ে বেশি ভালোবাসো এবং যেটাতে তুমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য সেটা পড়াই ভালো। শুধুমাত্র সায়েন্স পড়ার একটা সুযোগ আছে, আর ওই মাধ্যমিকের নাম্বার, তুমি হয়তো মাধ্যমিকের নাম্বার অনেক ভালো পাবে, কিন্তু তোমাকে দেখতে হবে তুমি যদি এই 3 বছর বা পরবর্তী সময়টা একটু খেটে করতে পারো। আর দ্বিতীয়ত আমাদের এই বর্তমান যে অবস্থা, আমাদের এই গ্রাম অঞ্চলে সায়েন্স নিয়ে ভালো মাস্টারও পাওয়া যাবে না। আর বাড়ি কতটা ফ্যামিলি পকেট পড়বে সেটাও আমি জানি না, তোমার বাড়ির অবস্থা আর্থিক অবস্থা কেমন আছে। আমি প্রেফার করব তোমাকে আর্টস নিয়ে পড়ার জন্য। আর্টসের প্রচুর বন্ধু বান্ধব পাবে, অনেক নোটস পাবে, অনেক সাহায্য পাবে। আর্টসটাই তোমার পক্ষে বেটার হবে। দেখো আমি তো সবসময় বলবো সায়েন্স নাও। তোমার বাবার কি পয়সা আছে? হ্যাঁ, ও তো করতে গেলে অনেক খরচা। বামন হয়ে চাঁদে হাত বাড়াচ্ছ। আমি মতামত দেবো বিজ্ঞান পড়বার জন্য। কিন্তু যদি সায়েন্স ভালো না বাসো তাহলে সেটা পড়তে যাও না, যেটা ভালোবাসো সেটাই পড়ো। টমাস আলভা এডিসনকে স্কুল থেকে বিতাড়িত করাতে হয়েছিল, কিন্তু তিনি আজকে বাল্বের আবিষ্কর্তা। এবং ওনার একটা বক্তব্য আছে যে আই নো 101 ওয়েজ হাউ নট টু মেক আ বাল্ব। বন্ধু চল হাতটা দে, রাখবো হাত তোর কাঁধে। তোমাদের এই নতুন শুরুতে, নতুন লড়াইয়ে আবার এসওই বাংলা আছে তোমাদের পাশে, আমিনুর স্যার আছে তোমাদের পাশে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত গাইড করব। মাধ্যমিক যারা দিয়েছো সবেমাত্র, অর্থাৎ ক্লাস 11-এ ভর্তি হবে ভাবছো, তারা কি নিয়ে পড়বে, অর্থাৎ তোমরা সায়েন্স নিয়ে পড়বে না আর্টস নিয়ে পড়বে না কমার্স নিয়ে পড়বে, কোনটা পড়লে তোমাদের জন্য বেটার হবে, আজকে নিয়ে চলে এসেছি সেই ভিডিও। তারপর যারা সায়েন্স নিয়ে পড়বে তাদের টোটাল এই 2 বছরের জার্নিটাতে আমি আমিনুর স্যার তোমাদের সাথে থাকছি সবভাবে, শুধু ম্যাথামেটিক্স নয়, সব দিক থেকেই তোমাদের পাশে থাকবো। তাই প্রত্যেকে যারা মাধ্যমিক ক্যান্ডিডেট অর্থাৎ মাধ্যমিক দিয়েছো সবেমাত্র, তারা ভিডিওটি দেখো, প্রচণ্ড হেল্পফুল হবে। এবং সাথে তোমাদের বন্ধু বান্ধব যারা মাধ্যমিক দিয়েছে এবং ডিসাইড করতে পারছে না যে এক্স্যাক্টলি তারা সায়েন্স নেবে কিনা, তাদেরকেও এই ভিডিওটি অবশ্যই শেয়ার করো। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে সায়েন্স নেওয়া তোমার উচিত না উচিত নয়, তুমি সায়েন্স নিয়ে পড়তে গেলে কি কি অবস্ট্রাগলস ফিল করতে পারো, কেমন ধরনের স্টুডেন্টের সায়েন্স নেওয়া উচিত, কেমন ধরনের স্টুডেন্টের সায়েন্স নেওয়া উচিত নয়, এই সমস্ত বিষয়। দেখো আমাদের মেজর 3টে ডিভিশন, আমরা মাধ্যমিকের পর মেজর 3টে জায়গায় যেতে পারি। এক হচ্ছে সায়েন্স, 2 আর্টস এবং 3 কমার্স। এই 3টে পথ আমাদের সামনে খোলা আছে। এবার কোনটাতে যাব আমাদেরকে চুজ করতে হবে, কেন যাব সেটা প্রথমে ভাবতে হবে। তো আমি আজকে তোমাদেরকে ডেফিনেটলি যেটা বলবো সেটা হচ্ছে যে কেন তোমরা সায়েন্স নিয়ে এগোবে বা সায়েন্সে কোন ধরনের স্টুডেন্টরা যাবে। একদম প্রথমে চলে আসি, কিভাবে তোমরা ডিসাইড করবে যে তোমরা সায়েন্সে যাবে, ইয়েস অর নো। তোমাদের প্রথম ভাবতে হবে ক্লিয়ারিটি, এই পয়েন্টটাকে, অর্থাৎ তোমাদের মধ্যে একটা ক্লিয়ার কনসেপশন থাকতে হবে যে এক্স্যাক্টলি আমরা কি করতে চাই আমাদের লাইফে, আমাদের জীবনে। আমরা কি ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, নাকি একটা সিএ হতে চাই, চার্টার অ্যাকাউন্টেন্ট, নাকি আমি কোনো সাহিত্যের কোনো সাবজেক্ট নিয়ে কলেজের প্রফেসর হতে চাই, এটা আমাকে ভাবতে হবে। আমার যদি ভবিষ্যৎ সম্পর্কে ক্লিয়ার কনসেপশন না থাকে তাহলে আমি কোনোভাবেই ডিসাইড করতে পারবো না এক্স্যাক্টলি আমার কোথায় যাওয়া উচিত। এবং সায়েন্স নিয়ে পড়লে তুমি কি কি করতে পারো, আর্টস নিয়ে পড়লে কি কি করতে পারো, কমার্স নিয়ে পড়লে কি কি করতে পারো, সেটা সম্পর্কেও একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা উচিত প্রত্যেকের। সায়েন্সে যেহেতু আমরা বিজ্ঞান মানে সেখানে আমাদের থাকবে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মেন মেজর 4টে সাবজেক্ট। তো সেইগুলো নিয়ে আমরা কি করতে পারি, আমরা সেগুলো নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে পারি, সেগুলো নিয়ে আমরা মেডিকেল পড়তে পারি, আমরা বিএসসি জেনারেল লাইনে যেতে পারি। এই ধরনের অপরচুনিটিগুলো আমাদের সামনে থাকছে। সেমভাবে আর্টস নিয়ে পড়লে আমরা সাহিত্যে হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো নিয়ে এগোতে পারি, ইকোনমিক্স, ঠিক আছে। কমার্স নিয়ে পড়লে আমরা চার্টার অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টেন্সি এই সাবজেক্টগুলো নিয়ে এগোতে পারি। এই কনসেপ্টটা, ক্লিয়ার কনসেপ্টটা থাকা দরকার। অর্থাৎ আমাদের প্রথমে সায়েন্স নিয়ে পড়বো কিনা সেটা ডিসাইড করার জন্য আমাদের ফার্স্ট হচ্ছে ক্লিয়ারিটি। যে বাড়ির পাশের 5টা লোক বলবে আরে বাস ছেলেরা সায়েন্স নিয়ে পড়ছে, তারপর আমি সায়েন্স নিয়ে পড়ছি, কলার উঁচিয়ে ঘুরে বেড়াবো আর বলবো যে সায়েন্স নিয়ে পড়ছি, এমন ব্যাপারটা নয়। ব্যাপারটা তোমাকে বুঝতে হবে যে এক্স্যাক্টলি তুমি সায়েন্স নিয়ে পড়লে কতটা বেনিফিটেড হবে বা তোমার মন থেকে কতটা সাড়া
বাড়া দিচ্ছে সেটা। ঠিক আছে, নেক্সট চলে এসো ক্লিয়ারিটির পর একদম প্রথম যেটা তোমার দরকার সেটা হচ্ছে ইন্টারেস্ট, অর্থাৎ আদৌ তোমার সায়েন্সের বিষয়গুলোতে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোতে ইন্টারেস্ট আছে কিনা, এগুলো পড়তে তোমার ভালো লাগে কিনা, এগুলো পড়তে ভালো লাগলে কতটা এদের মধ্যে ডুবে যেতে পারো, এই ইন্টারেস্টটা কতটা গ্রো হয় তোমার সেটা তোমাকে দেখতে হবে। তোমার ধরো পড়তে ভালো লাগে সবচেয়ে বেশি হিস্ট্রি, জিওগ্রাফি, তুমি ফিজিক্স, কেমিস্ট্রি নিয়ে পড়ছো, আমার মনে হয় দিস ইজ নট রাইট চয়েস, অর্থাৎ সেটা তোমার জন্য ঠিক নয়। হয়তো সায়েন্সের স্কোপ অনেক বেশি, জীবনে অনেক বেশি গ্রো করা যায়, কিন্তু আমি মনে করি প্যাশনকে নিয়ে এগোলেই জীবন সবচেয়ে ভালো গ্রো হয়। তাই প্যাশন, আমরা প্রফেশনে সায়েন্স অবশ্যই এগিয়ে থাকবে, কিন্তু প্যাশন হিসেবে দেখতে গেলে আমাদের যেটা পছন্দ, যেটাতে আমরা স্বাচ্ছন্দ্য সেটাই করব। তো ইন্টারেস্টের জায়গাটা তোমরা দেখো যে তোমরা আদৌ সায়েন্সের সাবজেক্টগুলোতে ইন্টারেস্ট পাও কিনা। এরপর যেটা দেখতে হবে সেটা হচ্ছে 3 নাম্বার, রেগুলারিটি। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, অর্থাৎ সায়েন্স নিয়ে পড়তে গেলে একটা কথা মাথায় রাখবে, রেগুলার হতে হবে তোমাকে। তুমি আর্টসের কোনো সাবজেক্ট বা কমার্সের কোনো সাবজেক্ট নিয়ে পড়তে গেলে কিন্তু তোমার এতটা রেগুলারিটি মেনটেন না করলেও চলে, কিন্তু সায়েন্সের রেগুলারিটি মোস্ট ইম্পর্টেন্ট। তার কারণ ম্যাথামেটিক্সকে তুমি দেখো, দিস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ ম্যাথামেটিক্স কিন্তু একটা কন্টিনিউ ফ্লোকে, মানে নদীর স্রোত যেমন কন্টিনিউয়াসলি চলতে থাকে, ম্যাথামেটিক্স বা ফিজিক্স এগুলো কিন্তু একটা ফ্লোকে ক্যারি করে, একটা ফ্লোতে চলে। তোমার সেখানে কাট পয়েন্ট চলে আসলে তুমি কিন্তু আর পারবে না। একটা চ্যাপ্টার পড়তে গেলে একদিন স্যারের কাছে কনসেপ্টটা বুঝলে, তারপরের দিন গেলে না, অঙ্কগুলো করলে না, তাহলে কিন্তু সেটা তোমার তোলা খুবই চাপের। তাই তুমি কতটা রেগুলার স্টুডেন্ট, অর্থাৎ তুমি কতটা রেগুলারলি পরিশ্রম করতে পারো, যে আমি প্রত্যেক দিন 8 ঘন্টা পরিশ্রম করবই, আমি যেমন প্রত্যেক দিন 2 ঘন্টা ভিডিও বানাবই, এই রেগুলারিটি মেনটেন করাটা তুমি কতটা পারো সেটা তোমাকে দেখতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে লেবার, অর্থাৎ তুমি কতটা লেবার দিতে পারো। মনে রেখো যে ক্লাস 11-12 সায়েন্স নিয়ে পড়তে গেলে দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমরা 9-10 জানি যে 9-10 আমাদের পরিশ্রম না করলেও, আমরা ট্যালেন্টেড হলে অনেকটা হয়ে যায়। চটি বই, খুবই ছোট্ট সামান্য বই, তার মাধ্যমিকের যে বই সেটা যদি পুকুর হয়, তাহলে আমাদের 11-12 বই কিন্তু নদী। আমি ভয় দেখাচ্ছি না, আমি জাস্ট বলছি যে তাহলে আমাদের লেবারটা বাড়াতে হবে, যে আমাদের বই মোটা হচ্ছে, আমাদের সাবজেক্টের কনসেপ্ট মোটা হচ্ছে, ডেপথে যাচ্ছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদের লেবারটা বাড়াতে হবে, সমানুপাতিক করতে হবে, তবে ব্যাপারটা হবে। তুমি লেবার কমিয়ে দিচ্ছ অথচ বই মোটা পড়ছো, তাহলে তো ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়ে যাচ্ছে না বাবা, তাহলে কিন্তু হবে না। তাহলে তুমি লেবার কতটা দিতে পারো, কতটা পরিশ্রম করতে পারো, এটা তোমাকে মাপতে হবে, তোমাকে দেখতে হবে। তারপর ডিটারমিনেশন, অর্থাৎ তুমি আজ থেকে 5 বছর পর নিজেকে কোন জায়গায় দেখতে চাও, ঠিক কোন জায়গায় গেলে তোমার মনে হবে যে তুমি স্যাটিসফাইড, অর্থাৎ তুমি এটাই চেয়েছিলে জীবনে। ঠিক আছে, তো এই ডিটারমিনেশনটাকে তোমাকে ঠিক করতে হবে। সবসময় মনে রাখবে, ডিটারমিনেশন যদি আমার ঠিক থাকে, তাহলে আমাকে কিন্তু কোনো কিছুই দমিয়ে রাখতে পারবে না। আমি যদি লেবার দিই, আমি যদি রেগুলারিটি মেনটেন করি, তাহলে অবশ্যই সেই উচ্চতায় পৌঁছবো। আমাদের এবং আমাদের স্বপ্নের মাঝে দাঁড়িয়ে থাকে একটা বস্তু, যেটার নাম অজুহাত, অর্থাৎ সেই অজুহাতটাকে আমরা যদি সরিয়ে দিতে পারি, তাহলে আমরা সহজেই আমাদের স্বপ্নটাকে ছুঁইতে পারি। তাই যদি তোমাদের সায়েন্স নিয়ে এগোনোর স্বপ্ন থাকে, যদি তোমাদের ডাক্তার হওয়ার স্বপ্ন থাকে, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন থাকে, ম্যাথামেটিক্স প্রফেসর হওয়ার স্বপ্ন থাকে, ফিজিক্স প্রফেসর হওয়ার স্বপ্ন থাকে, বা আইএসআইতে যাওয়ার স্বপ্ন থাকে, তাহলে অবশ্যই বলবো সায়েন্স নিয়ে তোমরা এগিয়ে চলো। সায়েন্স নিয়ে এগিয়ে যাওয়াটা তোমাদের বাধ্যতামূলক। আর একটা কথা যেখানে বলি, যে বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে, পশ্চিমবাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে সায়েন্স নিয়ে এগোনোর পথে একটা প্রধান বাধা ফিনান্সিয়াল ক্রাইসিস, অর্থাৎ সায়েন্স নিয়ে অনেক ছেলে মেয়ে এগোনোর সাহস পায় না, তার কারণটা হচ্ছে তাদের আর্থিক অসচ্ছলতা। কিন্তু এসওই বাংলা প্রত্যেকটি বাংলার ছেলে মেয়ের শিক্ষাকে সুনিশ্চিত করবে, তার বিজ্ঞান শিক্ষাকে সুনিশ্চিত করবে, এটা কথা দিয়েছে। এবং সেই অনুযায়ী লাস্ট 1 বছর 2023 সালে তোমরা দেখবে আমাদের চ্যানেলে গিয়ে, যে 2023 সালে আমাদের সমস্ত টিচার সমস্ত সাবজেক্টের কমপ্লিট ভিডিও দিয়েছে, সাথে রিভিশনও করিয়েছে, ইভেন আমিও। সুতরাং তোমরা যদি পড়তে চাও, তোমাদের যদি ডিটারমিনেশন ঠিক থাকে, তোমরা যদি পজিটিভ মাইন্ড রেখে পড়াশোনা করো, তোমরা আর্থিক অসচ্ছলতা যাই থাকুক, বাড়িতে বসেই একটা অ্যান্ড্রয়েড ফোনকে অবলম্বন করে ইউটিউব দেখেই তোমরা কিন্তু তোমাদের 2 বছর আগুন লাগিয়ে দিতে পারবে। এবং সেই আগুন লাগানোর মতো রসদ আমরা ইউটিউবে দিয়ে ফেলেছি। তাহলে প্রত্যেকে, একদম প্রত্যেক স্টুডেন্টকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, যে যদি মনে হয় যে আমি সায়েন্স নিয়ে পড়বো, বাড়ি যাই হোক, গরিব হোক, টাকা পয়সা না থাকুক, এগিয়ে চলো। এসওই বাংলা তোমাদের পাশে আছে। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের বিজ্ঞান শিক্ষাকে সুনিশ্চিত করতে এসওই বাংলা পাশে আছে। এবং দিন শেষে এসওই বাংলা এটাই বলবে, বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।